নন্দজির কথা। স্বামী সোমেশ্বরানন্দ আরতির পর ঠাকুরের শয়নঘর পরিষ্কার করতেন। ঘরে জিনিস বেশি ছিল না, খাট, একজোড়া চপ্পল ইত্যাদি। মহারাজ ঘর পরিষ্কার করছেন, এমন সময় তার মনে হলো এই ঘরে কেউ এসেছেন। আশা অর্থে দরজা দিয়ে ঢোকা নয়, যেন কেউ হঠাৎ আবির্ভূত হয়েছেন। মহারাজ অনুভব করলেন খাটের পাশে কেউ দাঁড়িয়ে। বিরাট শরীর, প্রায় 9-10 ফুট লম্বা, কিন্তু পিছন ফিরতে তিনি কাউকেই দেখতে পেলেন না। তিনি আবার মোছামুছি শুরু করলেন। আবারও সেই অনুভূতি। আবার পিছন দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। দরজা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজলেন, কিন্তু কোথাও কিছু দেখলেন না। 3তলা থেকে দোতলা পর্যন্ত নেমে এসে চতুর্দিক দেখলেন, কিন্তু কিছুই দেখলেন না। ব্যাপারটা তার নিকট খুবই রহস্যময় লাগলো। তিনি আবার 3তলায় ফিরে কাজ শুরু করলেন। আবার একই অনুভূতি হতে লাগলো। তিনি মনের ভুল মনে করে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি তীব্রভাবে অনুভব করছেন ঘরে কেউ আছেন। যতক্ষণ তিনি কাজ করলেন ততক্ষণে এই অনুভব তার থাকলো। পরে একদিন ধীরেন মহারাজকে, তিনি বহু বছর ধরে ঠাকুরের পুজো করতেন, না পরে একদিন ধীরেন মহারাজ, যিনি বহু বছর ধরে ঠাকুরের পুজো করতেন, তাকে তার এই অনুভূতির কথা জানালে ধীরেন মহারাজ বললেন, তুমি তো ভাগ্যবান, অনেকেরই এই অনুভূতি হয়েছে, ঠাকুর আজও আছেন। ওই আসলে সোমেশ্বরানন্দজি মহারাজ বেলুন মঠের একেবারে মাথায় ঠাকুরের শয়নঘর আছে, সেই ঘরের তদারকি করতেন, তখনই তার এই অনুভূতি হয়েছিল।